৭০০ বছরে প্রথমবারের মতো সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দানের টাকা প্রকাশ্যে হিসাব করা হয়েছে। 4 দিনেই মাজারে জমা পড়েছে 17 লাখের বেশি নগদ টাকা। প্রকাশ্যে টাকা গণনার প্রশাসনের এমন উদ্যোগকে অনেকেই স্বাগত জানালেও মাজার কর্তৃপক্ষের দাবি বিষয়টি তাদের জানানো হয়নি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মাজার প্রতিষ্ঠার ৭০০ বছরে কখনোই দানের টাকা প্রকাশ্যে গণনা হয়নি। এবার সেই প্রথা ভেঙে প্রথমবারের মতো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দানের টাকা গণনার জন্য তালা খোলা হয় সোমবার দুপুরে। একে একে সব কয়টি দান বক্সের টাকা এনে জড়ো করা হয় দরগা মসজিদ প্রাঙ্গণে। শুরু হয় গণনা। টাকার পাশাপাশি দান বক্সে জমা ছিল স্বর্ণালঙ্কারও। গণনা শেষে জানানো হয় মাজারের নামে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো জমা করা হবে। সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় আমরা এই টাকাটা হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার হিসাবে এটা এখন জমা প্রদান করা হবে। মাজার কর্তৃপক্ষের দাবি টাকা গণনার বিষয়ে কিছুই জানেন না তারা। না, সেটা তো আমরা কিছু বলতে পারবো না, আমাদের কেউ উপস্থিত না এখানে। না না না, আমরা কিছু জানি না। গণনা কার্যক্রম পরিচালনা করেন সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক সারোয়ার আলম। দানের টাকা স্বচ্ছতা নিশ্চিতে প্রশাসনের এই উদ্যোগকে নাগরিকরা সাধুবাদ জানালেও কেউ কেউ মনে করছেন মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে গণনা হলে তা আরও ভালো হতো। যদি দুই পক্ষ মিলেমিশে করতেন তাহলে ভালো হইতো। আমার মনে হয় এক পক্ষই এটা করতেছে। খাদিমের সাথে একটা সমন্বয় করিয়া একটা আলাপ আলোচনার ভিত্তিতে যদি এখানে একটা কাজ করা হইতো তাই তো কোনো দ্বিধাদ্বন্দ্ব আইতো না। এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রকল্প চলাকালে মাজারের টাকার হিসাব নিয়ে শুরু হয় জল্পনা। এই আলোচনার মধ্যেই রোববার জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।